নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? লিলিয়ান অদ্রিজা মামের এই ছোট্ট ব্লগটিতে সবাইকে স্বাগত জানাই। সকাল সকাল আমি স্নান টান সেরে ঠাকুরের কাছে পুজোটা দিয়ে দিলাম, কারণ সারাদিন আজ অনেক ব্যস্ততার মধ্যে দিয়ে কাটবে। একটু পরেই রেডি হয়ে আমাকে বেরিয়ে পড়তে হবে, তাই পুজো সেরেই চট করে আমি টিফিনটা সেরে নিলাম। সকলের খাওয়া দাওয়া হয়ে গেছে, আমি আমার জন্য টিফিনটা নিয়ে নিচ্ছি। আজ আমি বেরোবো একটি বিশেষ অনুষ্ঠানে, সেটি হলো জলছত্র। অন্ডাল বিবেকানন্দ ভাবপ্রচার সোসাইটি দ্বারা পরিচালিত এই জলছত্র অনুষ্ঠানটিতে আজ আমি উপস্থিত থাকব। আমি টিফিন সেরে সোজা চলে এসেছি একেবারে রাস্তার ওপরে। আমাদের মন্দিরটা একটু ভেতরের দিকে, কিন্তু রাস্তার ওপরে জলছত্র অনুষ্ঠানটি শুরু হয়ে গেছে। এখানে সমস্ত মেম্বাররা উপস্থিত হয়ে আছে, তার সাথে আছে আশেপাশের সমস্ত যুবকবৃন্দ। প্রথমেই ঠাকুরমা স্বামীজিকে শরবত নিবেদন করা হয়েছে, এরপর শুরু হয়ে গেছে তৃষ্ণার্ত পথিককে জল খাওয়ানো। আজকে শরবতের মধ্যে তৈরি করা হয়েছে আমপান্না শরবত, ছাতুর শরবত এবং বাচ্চাদের জন্য লস্যি। আমাদের এই অনুষ্ঠানটি শুরু হয়েছে সকাল 10টা থেকে আর চলবে দুপুর 12টা পর্যন্ত। মানুষকে যে জল খাইয়ে কতটা তৃপ্তি, সেটা আমি গত বছরই বুঝেছিলাম। গত বছরই অন্য একটা সংস্থার সাথে আমি এই অনুষ্ঠানে যুক্ত ছিলাম। গত বছরের থেকে এই বছরে আনন্দটা আমি একটু বেশি অনুভব করছি, তার কারণ এবছরে সকল পরিচিত মানুষদের সাথে আমি হাত মিলিয়েছি। ঠাকুরের কাছে প্রার্থনা করি প্রত্যেক বছরই যেন এই সব অনুষ্ঠানে আমি সামিল হতে পারি। যে যতটা পাচ্ছে এই সেবায় যুক্ত হয়েছে। এছাড়াও বাচ্চাদেরকে দাঁড় করিয়ে লস্যি প্রদানও করা হচ্ছে। তবে জলদানের সাথে সাথে স্বচ্ছতাটাও লক্ষ্য রাখতে হবে, তাই রাস্তাঘাটে গ্লাসের ভর্তি হয়ে গেছে, সেগুলো আমাদের মেম্বাররাই সব কুড়িয়ে কুড়িয়ে ডাস্টবিনে ফেলে দিচ্ছে। সকলকে জল খাইয়ে যে মনের কতটা তৃপ্তি, কতটা আনন্দ পাওয়া যায়, তা যে খাওয়ায় সেই একমাত্র অনুভব করতে পারে। প্রচণ্ড রোদের তেজ, প্রচণ্ড গরম, রাস্তাঘাট একেবারে খা খা করছে। খুব কম মানুষই রাস্তা দিয়ে পারাপার করছে। প্রত্যেকের কাছে গিয়ে জল দিয়ে আসা হচ্ছে। কারোর কাজের তাড়া থাকলে একেবারে তার গাড়ির কাছে আমরা সকলেই চলে যাচ্ছি জল নিয়ে। শরবতের সাথে সাথে একাধারে লস্যি প্রদানও চলছে। এত কিছু আয়োজন করা একমাত্র ঠাকুরের আশীর্বাদ ছাড়া সম্ভব নয়। আর তার ওপর আছে পাশেই মা কালীর মন্দির। মায়ের মন্দিরে কন্টিনিউ মায়ের গান বেজে চলেছে। শরীরে মনে সকলেরই যেন শান্তির ভাব কাজ করছে। সকলেই ভীষণ আনন্দিত। জলছত্র প্রায় একেবারে শেষের মুহূর্তে। অনেক স্কুলের ছাত্রছাত্রীরাও সামনে এসে উপস্থিত। তো যাই হোক, ঠাকুর বা স্বামীজির আশীর্বাদে একটা বড় কাজ আজকে অনুষ্ঠিত হলো। তোমরা দেখতেই পাচ্ছ সমস্ত কিছু খালি হয়ে গেছে। এরপর সকলের বাড়ি ফেরার পালা। তার আগে অবশ্য বেশ কয়েকজন মিলে আমরা অনেক কটা ছবি তুলে ফেললাম। এই রকম ভালো কাজে ঠাকুরের আশীর্বাদ যেন চিরকাল বর্ষিত হয়। একেবারে আমি ঘরে এসে পৌঁছেছি। এখন প্রায় 1:30 মতো বেজে গেছে। বাড়িতে খাবার দাবারের আয়োজন করা হচ্ছে।
যেহেতু আজ আমি বাইরে বেরোবো আর প্রচণ্ড গরম, তাই আজকে পান্তা ভাতের আয়োজন। শুধুমাত্র আরব আর শ্বশুরমশাই ছাড়া বাকিদের সবাইকার একই আয়োজন। অত্যধিক গরমে এই খাবারটা খাওয়া স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো। সকালবেলাটায় আমার বেরোনোর তাড়া ছিল, তাই ঝটপট করে নানান পদ রান্না করতেও পারতাম না। তাই বাড়ি ফিরে এসে এই সবগুলো আয়োজন করে খেতে দিয়ে দিলাম সকলকে। আজ সাবেকিয়ানায় পরিপূর্ণ। খাবার যেমন পুরনো দিনের স্বাদ, তেমনি পাত্রগুলো সেই পুরনো ছোঁয়া। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো একটা কমেন্ট করে জানিও। ভালো লাগলে অবশ্যই লাইক করো। যারা যারা সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইবটা করে দিও আর শেয়ার করো। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর আনন্দে থেকো। দেখা হবে খুব শিগগির পরের একটা ব্লগে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর অনেক 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 আনন্দে থেকো।